এই চপের বিজনেসে জানো, বুঝলে তো আমার ভবিষ্যৎ আছে। তুমি আমার আমার একবার বোঝার চেষ্টা করো। তোর এমনিতে কাজ হবে না, তোর এমনি মুখে বলে কাজ হবে না। মারবা নাকি আমারে? গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমার বাড়ির মধ্যে একখানা ভ্যান দেখতে পাচ্ছ। তো দেখো ভ্যানটা বেশ সুন্দর, চারদিক দিয়ে বেশ ঢাকা ঢোকা আছে। বেশ চপের দোকান বেশ ভালোই হবে বলো। তো ভাবলাম যে কি করা যায়, তো এই ভ্যানটা দিয়ে তোমাদের বৌদি ভাইকে একটা যদি চপের দোকান খুলে দেওয়া হয়, একটু বেশ স্টেশন ধারে বা কোথাও, বেশ ভালোই হবে। তো তোমার বৌদি ভাইকে বেশ চপের দোকানটা বেশ ভালো চলবে। তো হয়েছে কি ব্যাপারটা, সকালবেলা ঘুম থেকে উঠছি, দেখি একজন একটা ভ্যান নিয়ে চলে এসেছে, একটা চপওয়ালা আমাদের পাড়ার মধ্যেই থাকে। তো ব্যাপারটা হয়েছে, ও যে রাস্তার মধ্যে, বাড়ির সামনে রাস্তার মধ্যে ভ্যানটারে রাখে, সেইখানে রাস্তাটা খোঁড়া হচ্ছে, পাইপ লাইনের কাজ হচ্ছে। তো সকালবেলা আমার এসে বলছে কিনা যে দাদা তোমাদের এই উঠোনটা একটুখানি ভ্যানটা রাখি, আমি বিকালবেলা নিয়ে নেবো, আমাদের এরকম এরকম রাস্তায় কাজ চলছে, তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু রাখি, আমি বিকেলে নিয়ে নেবো। এরকম কোনো অসুবিধা না। তো দেখতে দেখতে আমি ভাবলাম, খানিকক্ষণ পরে আমার মাথায় একটুখানি বুদ্ধি মানে এলো যে এটা নিয়ে যদি তোমাদের বৌদি ভাইকে একটু প্যাক মতন করা যায় তাহলে কীরকম হয়। তো যার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভ্যানটা। তো তখন ভাবলাম যে তোমাদের বৌদি ভাইকে একটা চপের দোকান করে দিই। তো এটাই থাকবে আজকের প্র্যাঙ্ক। তোমাদের বৌদি ভাই তো এখন ঘুমিয়ে কাট, মানে এখনও ঘুমাচ্ছে। এখন বাজে ওই 8:30 বা 8:15 এরম একটা বা কিছু। তো চলো তোমাদেরকে দেখাই। এখন এখন বাজে 8:25। বুঝু বুঝু বুঝু, কিভাবে শোয়ার ছিঁড়িছাদ দেখো। আর বাইরে বৃষ্টি পড়ছে গাইস, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো না কিরকম ঘুমাচ্ছে। বুঝু, আছো না বুঝু? ও ঝোনা বুঝু, ও বুঝু না, দেখেছো দেখেছো দেখেছো? বুঝু, আরে একটা 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 কথা শোনো না, ওঠো 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 ওঠো। বুঝু, ওই আবার মুড়ি মারা দিয়ে শোয়, দেখেছো? বুঝু, বুঝু রে, শোনাই, আরে শোনা বুঝু। ভগবান, কি করে? আরে শোনো তো, উঠবো তো, একটা কথা আছে। আরে ওঠো 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 ওঠো, আরে ওঠো না। এটা দেখ পুরো ভূতের মতো লাগছে তোমার। না কি বলবো, সকালবেলা তোমার বলার কিছু নাই। একটা সুখবর নিয়ে আইছি গো। ওই ওঠো ওঠো ওঠো, এই দেখো। কি হলো? আরে ওঠো না, দেখছো? আরে একটা সুখবর নিয়ে আইছি। বল না। আরে উঠবা তো, উঠে বসো, ওঠো 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 ওঠো, ওঠো না। আরে উঠে বসো না, তোমার না কোনো ভালো খবর টবর নিয়ে আসতে নেই। ঠিক করে ওঠো 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 ওঠো। বুঝছো, এটা তোমার জন্য একটা খুব সুন্দর সুখবর নিয়ে আইছি, কি? বুঝছো? আরে আসো না, বাইরে আসো। আরে আরে দেখবা তো, দাঁড়াও। একটা 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 জিনিস কিনে আনছি, তুমি চলো দেখবা, চলো। কি আসো না, এনেছো? আসো আসো, দেখবা, আসো দেখবা, আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, জলদি নামো। ঢিকির 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 করে, কোনো একটা ভালো খবর নিলে মানুষ ছুটে ছুটে আসে। কি, চলো বাইরে, চলো বাইরে, চলো, একটা জিনিস আনছি, চলো দেখবে, চলো। আর ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হয়েই চলেছে, দেখো না, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। কি এনেছো? দেখো বাইরে, দেখো, ওই দেখো, দেখছো? এটা আবার কার ভ্যান? হ্যাঁ, কার ভ্যান? কি কার ভ্যান? কার আমি ভ্যান এটা? কিনছি এটা রে, কি? আমি কিনছি এটা রে। কিসের জন্য? তুমি ভালো হয়েছে কি সেটা কও আগে, দেখো তুমি, দেখো না। আরে ভালো হয়েছে, কিন্তু তুমি কি করবে ভ্যান নিয়ে? আরে সস্তায় পাইছি বলে আমি কিনছি ভ্যানটা রে। ও, সস্তায় পাও কি তোমাকে এমনি দিক? ভ্যানটারে ভালো করে দেখো, সব কিছু ভালো আছে, রিং টায়ার টিউব, আবার এই দেখো চাল মাল সব করা আছে। চপ চপ ফপ বিক্রি করতো, বুঝছো তো, আমি কিনে নিয়েছি। ওর মনে হয় টাকা তুমি পয়সা তো। কি করবে নিয়ে, আমি এটাই তো বুঝতে পারছি না। এই ভ্যানটারে কিনছি আমি কাজে লাগাবো বলে তো। কি কাজে লাগাবে?
আর আমি কাজে লাগাবো বলেই কিনছি, এমনি কেমনি কেউ কি এমনি এমনি কেনে? তুমি কি ভ্যান চালাবে? হ্যাঁ, আমি কেন ভ্যান চালাবো? আমার অন্য কাজ নেই, আমি ভ্যান চালাবো? তাহলে কি করতে কিনেছো লম্বাটা? তোমার মাথায় এত কাঁচা, এইটুকুনি বোঝো না? আমি ভ্যানটারে কিনছি, এখানে বসো, এদিকে আসো, এদিকে আসো, ধর, এদিকে আসো, তুমি বসো, ওখানে বসো। আরে আমার মাথায় না, এই দেখো আমার মাথায় একটা ভালো বুদ্ধি খুলছে গো। এই দেখো, এ বুঝছো, আমার মাথায় একটা ভালো বুদ্ধি খুলছে। দেখো আজকাল যা বাজার ঘাটের যা অবস্থা, বুঝছো তো, তুমি তো সবই জানো। তো একটা কাজের সাথে যদি আরেকটা কাজ রাখা হয়, জিনিসটা কেমন হয়? তা আমি এটা সকালবেলা, আমি আমার ভ্যানটারে কেনার পর থেকে না আমি খালি মাথায় ভাবছি কি করা যায়। দেখো আমি আমি কাজে বেরিয়ে যাই। কাজ পাও না তুমি? তুমি এই তো কি না। কাজে লাগাবে? আমি এটাই তো মাথায় আমার ঢুকছে এই না। দেখো পুচু, শোনো, আমি একটা কাজে যাই। আমি কাজে যাওয়ার পর এখনকার দিনে দেখো, স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম না করলে না সংসার চলে না। আর এই যে ভাঙা ছাদ, মানে টালির চাল, এই টালির চালে তুমি কতদিন বাস করবা? তোমার একটু ইচ্ছা করে না ভালো ঘরে থাকি? তুমি বলো, ইচ্ছা করে না করে না? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাচ্ছিলাম, দেখো আমি যেটা ইনকাম করি, সংসার ধর্ম সব কিছু চলে যায়। আর এই ভ্যানটা নিয়ে আমি করব কি, এমন একটা ব্যবসা করব, এই ব্যবসার টাকাটা আমি আর হাত দেবো না, বুঝতে পারছো? এইটা এক জায়গায় জমায় রাজপ্রাসাদ করবা ভ্যান চালায়? আরে অনেক টাকা জমাবো, জমায় আমি এই বাড়িটারে ভাঙা আমি একখানা ভালো বাড়ি বানাবো। এটা তুমি বুদ্ধিটা কি খারাপ হয়েছে? বুঝছো, এই হচ্ছে আমার বুদ্ধি। হ্যাঁ, আমি বুঝলাম। তোমার নিজের ব্যবসা ছেড়ে তুমি এইটা কখন করবে, আমি সেটা বলো। তোমার সত্যি ঘটে কিচ্ছু নাই, কি তোমার ঘটে কিছু নাই? কিচ্ছু নাই। তোমার আমি একটা কথা কি বললাম এতক্ষণ ধরে, ঘেউ 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 করে আমি কি বললাম, ভালো করে কথাটা বুঝবা। আজকালকার দিনে একার আয়ে কখনো কিছু হয় না। তুমি প্রত্যেকটা বাড়িতে দেখবা স্বামী স্ত্রী দুজনে মিলেই কিছু না কিছু করতেছে। তাহলে কি তুমি আমাকে তো মানে কাজ করতে বলছো কিছু? আমার কাছে শোনো, তুমি তো সংসারে শুধু রান্না বাড়ি করতেছো, তারপরে একটা কাজের লোকও রয়েছে, তাহলে একটা ইনকামের জায়গা হলে ভালো হয় না? তুমি বলো, হয় না? তা তুমি দুটো সামলাবে কি করে? আমি কথাটা বোঝো, আমি বলতেছিলাম যে আমি মানে স্টেশন চত্বরের মধ্যে একটা ভালো জায়গা খুঁজে আসি, কথাটা বুঝবা। আর তুমি সারাদিনে ঘরে বসে ওই কিছু যেগুলো জিনিস, চপ আর একটু এটা সেটা এইগুলো বানানো হবে, বেগুনি মেগুনি আর চপ এই বানায়। আমি তো বিকেলবেলা চলে আসি, বিকেল এসে সকালবেলা বাজারটা তোমারে দিয়ে যাব। তুমি এগুলো সব ঘরে বসে বসে বানাবা, ঘরে বসে বসে বানাবা। বানায় আমি ভ্যানটারে ঠেলে ঠেলে ওই স্টেশন চত্বরে তোমাদের দিয়ে আসবো, বুঝছো তো? তুমি ওখানে বসে বসে চপ ভাজবা আর বেচবা, চপ ভাজবা আর চপ বেচবা। কানের গোড়ায় এমন চড় মারবো না, তোর ফালতু বকা বন্ধ করে দেবো, জানিস তো? দেখছো? আমি সব বেচবো? হ্যাঁ, খাওয়াতে পারছিস না তুই? আমি চপ বেচবো, তোর মনে হলো যে আমি চপ বেচবো? সকালবেলা নটাঙ্কি মারছো বসে বসে এখানে তুমি। কানের পর্দা ফাটিয়ে দেবো বলে দিলাম। খাওয়াতে পারছিস না সেটা বলে দে, আমি নিজে কি ইনকাম করে খাবো সেটা আমি বুঝে নেবো। ও আমাকে বাহা ভঙ্গি আইছে আমাকে এখানে চপ বিক্রি করার অ্যাডভাইস দিতে। দেখছো আমি ভাবলি কি করে? তোর মাথায় এসব আসে কি করে, গন্ড মূর্খ? আরে আমি খারাপ কথা বলছি কিছু? আমি জানি আমি একদিকে ইনকাম করব, তুমিও একদিকে ইনকাম করব, আমি সেইভাবে। দেখো এত সুন্দর একখানা ভ্যানটারে আমি কিনছি, এই দেখো আসো, এই দেখো এত সুন্দর একখানা ভ্যান কিনছি, আর তুমি যে এরকম বলো, আমি বুঝতে পারি নাই। একটুখানি আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটু ভালো করে শান্ত। তুমি এখানে বসো না, রাগ করো না, বুঝো, শোনো না একটু। রাগ করো না মানে একই কথা না। উড়িয়ে আমার কথাটা একটুখানি বোঝার চেষ্টা করো, ঠান্ডা হও, তুমি রাগ করো না। আচ্ছা তোমার বেচতে হবে না, তুমি এখানে 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 বসো, তোমার চপ বেচতে হবে খাওয়াতে না। পারছে না, তোকে বলছি না কি আমাকে খাওয়া কিছুই তো দিস না, দুবেলা দুটো খেতে দিস, তা আবার বলছিস চপ বিক্রি করতে। চপ বিক্রি করবো আমি? আরে তো তুমি, আমার অকাত এত নিচে না, আমি চপ বিক্রি করবো। আচ্ছা শোনো না, তোমার চপ বেচতে হবে না, চপ বেচতে হবে না, আমার দুটো কথা শোনো, তোমার চপ বেচা লাগবে না। আমি বলছিলাম দেখো ঠান্ডা মাথায় একটুখানি ভেবে দেখো যে কি আছে। তুমি তো জাস্ট ওখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দুটো চপ বেচে, তোমার তো কষ্ট হবে না, কথাটা বুঝবা। ফালতু বক কম কিন্তু, না হলে বিশাল খেয়ে যাবি সকালবেলায়। আমি বলে দিলাম, ঘুম থেকে তুলে এই নটাঙ্গি মাছ কথা বলতে বসেছিস, বহুত মার খেয়ে যাবি।
আরে আমার কথাটা তুমি বুঝতে পারতেছো না, ওই জন্য তুমি এরকম চটে যাচ্ছ এই জন্যই চটে যাচ্ছ। কত শখ আমাকে দিয়ে চপ বিক্রি করে ওনাকে ঘর বাড়ি করবে। এই দেখো শোনো, এই দেখো চপ বেচলি না, এই দেখো তুমি একটা কথা শুনবাই, ভালো টাকা গো। ভালো টাকা তুই কর না, ভালো টাকা তো তুই কর না, তুই কর একটা তোর চপ 14 গোষ্ঠীকে দিয়ে চপ বেচা, দেখবি অনেক পয়সা হবে। একা কেন বেচবি? 14 গোষ্ঠীকে দাঁড় করা যা। 14 গোষ্ঠী বেচলে তো 14 গোষ্ঠী টাকা নিয়ে চলে যাবে, টাকাগুলো সব তো আমার আর তোমার থাকবে। তোমার ভালো কথা কইতে বলছে, মাথা গরম করে দিস না, আমি বলে দিচ্ছি। এই দেখো আমার কথাটা শোনো, আমি কি বলতেছি আমার কথাটা একটুখানি বোঝার চেষ্টা করো। তুমি রাগ করতেছো, শুধু রাগ করতেছো। তুই একটা কথার কথা বলছো তুমি, হ্যাঁ? আমার অকাজ আছে, আমি চপ বিক্রি করতে যেতে বলছো তুমি আমাকে? তো চপ বিক্রি করলে কি হবে? তুমি কি রোগা হয়ে যাবা? আমার কাছে কথাটা বোঝাও আমারে, তুমি কি রোগা হয়ে যাবা? এই এরকম তুমি চল খাওয়াতে পারছো না? আমি পরিষ্কার কথা বলছি, তুমি কি আমাকে খাওয়াতে পারছো না নাকি খাওয়াতে খাওয়াতে দুবেলা দুটো খেতে দিতে তোমার আরে অসুবিধা হয়ে যাচ্ছে? বোকা, খাওয়াতে কে না পারবে? আমার ঘরে যদি আরো দুজন আছে আমি কি খাওয়াতে পারবো না? সেটা আমি বলতেছি না। অনেক টাকা জমবে, তুমি চপ বেচলে ওই টাকাটা আমি ধরবো না, ওই টাকাটা দিয়ে আমরা একটা ভালো বাড়ি বানাবো। ভিক্ষা কর, চপের থেকেও বেশি দেখবি টাকা পাবি। ভিক্ষা কর, যারা ভিখারি তাদের কাছে অনেক টাকা, ভিক্ষা করে নিয়ে এসে বাড়ি কর। কুত্তাই থাকবি সারা জীবন। এটা কিরম বল সেরকম মেয়েটাকে বিয়ে করতে পারিস নি রে তুই? আমার মতো মেয়েকে কেন বিয়ে করেছিস রে? বিয়ে করে এখন চপ বিক্রি করার কথা, চপ বালির মেয়েকে বিয়ে করতে পারতি তো। এই তাকে দিয়ে চপ বিক্রি করাতি আর এইসব বড় বাড়ি করার স্বপ্ন দেখতি। তুই আমাকে নিয়ে এসে স্বপ্ন দেখিস কি করে রে? আমি সকালবেলা হলো যে তুই আমাকে দিয়ে চপ বিক্রি করার কথা বলছিস? আমি সকালবেলা এক ভাবলাম আর হয়ে গেল আরেক। আমি কত খুশি হলাম ভ্যানটারে কিনে, সস্তায় কিনছিলাম ভ্যানটা, 3000 টাকা মাত্র নিয়েছে, অত সুন্দর ভ্যানটা। এমনিতেই দিক না, আমার কি তাতে? এমনিতে দিক না, নিজে তো একটা ছোট লোক, আমাকে ছোট লোক তৈরি করছে, ভাবে ওর মতনই আমি, ওদের স্ট্যাটাসের মতন আমি জানি। কি বলবো দাদা, এত সুন্দর ভ্যানটারে তুমি বলতেছো আমি কিনলাম এতগুলো পয়সা দিয়ে। তো এই বুঝো, শোনো না, আমার একটা সকালবেলা আমার মাথাটাকে পুরো গরম করে দিল। এই যে সকালবেলা আমার মাথাটা পুরো চটকে দিল, এই সারাটা দিন আমার পুরো। তুমি একটুখানি শান্ত হও, শোনো শোনা পুজো। এই নিয়ে আর কোনো কথা। আচ্ছা আমি কি বলছি, আমার কথাটা শোনো, ঠান্ডা মাথা। তোমার চপ বেচতে হবে না, আমি বলছি তোমার চপ বেচতে হবে না। তুমি আসো, এখানে আসো, বসো, তোমার সাথে আমি নিজে ব্যবসা করবো। আমি বলতেছি আমি নিজে ব্যবসা করবো। চাকরি ছেড়ে দিয়েছি। তোমার সাথে আমি দুটো কথা একটুখানি করবো। তুমি এখানে বসো, এখানে বসো না, বসো বুঝো। আমার শোনা, আমার আর রাগ করে না। বস, নিচে বস, মুখে লাথিটা মারতে সুবিধা হবে। বস, মুখে লাথিটা মারতে সুবিধা হবে। বসে ভালো করে কথা বল। আমি কি বলছি, আমার কথাটা শোনো, 1 মিনিট শোনো তুমি আমার কথাটা। এখানে এসে বল, আমি শুনতে পাচ্ছি না, এখানে এসে বল আমার কথাটা। 1 মিনিট তুমি শোনো। আমার যদি কথাটা শোনার পরে যদি খারাপ লাগে, তুমি আমার মারো, ধরো, আমি কিছু বলবো না। ঠিক আছে, বল। আমার কথাটা শোনো, বল। আমি এখানে বসি, না আমি এখানটা বসি, বলি শোনো। দেখো, একটা চপের দাম, আমি তোমার বেচার জন্য বলছি না, একটা চপের দাম 6 টাকা, তুমি বুঝবা। আমি কি করবো? আমি তোমার বলছি, আমার কথাটা পুরো শেষ করবা। একটা চপের দাম 6 টাকা, তাহলে 1 কেজি আলুতে কটা চপ হয় তোমার মনে আছে জানো? আমার জানার দরকারই পড়ে না, সব আমার প্রয়োজনই পড়ে না। আমার যদি খুব সময় খারাপ আসে, আমি আবার যে প্রাইভেট ভাবে কোনো জায়গায় কাজ করব। তুমি চপ বেচবা না? তুমি চাও না বেশি টাকা? বলছিস চপ বেচার কথা, আবার বলছিস চপ বেচার কথা, আবার বলছিস। জানোয়ার ছেলে কোথাকারে। আমি ভাবলাম শুরু করেছে। দেখো শোনো না, আমি তোকে একটা পরিষ্কার করে জানিয়ে দেব। আমি একটা কথা বলি। আচ্ছা আমার আর একটা কথা শোনো। আচ্ছা, মেয়েকে নিচ্ছি, আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি একটা যা কাজ করব, আমার মেয়েকে আমি খাবিয়ে মানুষ করে নিতে পারবো। তোর এই ভাঙা বাড়িতে থাকারও আমার দরকার নেই। ঠিক আছে, আমি তোমার কথা দিচ্ছি। তো খাওয়াতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমি শোনো, আমি তোমার কথা দিচ্ছি, তোমার চপ বেচতে হবে না, ঠিক আছে? আর একটা অফার আছে, সেটা শোনো তাহলে, তোমার ভালো লাগবে কথাটা। চপ আমি ভাজবো, আমি বেচবো, তুমি বাড়িতে। আমি চপও বানাতেও পারবো না, বেচতেও পারবো না, তোমার করতে হবে না। চপালার বউ হয়ে বেঁচে থাকবো নাকি আমি? এই চপালার বউ তোমার করতে হবে না, আমি তোমার বলছি। বিয়ের আগে বলেছিলি যে তোমার বর একটা চপালা হবে? তোর সাথে আমার তো তুমি কিছু বলতেই দিচ্ছ না।
আমার তো কিছু বলতেই দিচ্ছ না। তোমার আমি বলছি কি, তোমার চপও বেচতে হবে না, তোমার কিছু করতে হবে না। তুমি একটা শুধু কাজ করে দেবো আমার। দেখো, মানুষের কিন্তু নামেতে দোকান চলে, এটা তুমি জানো? এটা তো তুমি জানো, মানুষের কিন্তু নামেতে দোকান চলে। তোমার চপও বেচতে হবে না, কিছু না। আমি চপ ভাজবো, আমি চপ বেচবো। তুমি সকালবেলা উঠে ওই আলু ফালুগুলো একটু সেদ্ধ করে দেবা। আমি কাজ করি, আমি কাজ বাজ করে এসে আমি তো 3টে-4টের মধ্যে বাড়িতে চলে আসি। আমি বিকেলবেলা আমি চপ বেচতে যাবো। কিন্তু তুমি কি বলো তো, তোমার একটা চেয়ার বা টুল নিয়ে যাবো, তুমি চপের দোকানের পাশে বসে থাকবে, আমি বেচবো। হ্যাঁ, আমাকে স্ট্যাচু বানিয়ে রাখবে। আরে পুচু, তুমি তো এটাই জানো না। তুমি থাকলে না সব কি করবো বলতো, ওই যে বলে না, নামেতে কিন্তু দোকান চলে। হ্যাঁ, তো দেখবা আমার চপের দোকান অনেক বড় হবে। বড় একটা রেস্টুরেন্ট খোল, আমি সেখানে যেয়ে বসবো। এই চপলার দোকানের ভ্যানের পাশে বসে থাকবো না। এই চপের বিজনেসে জানো, বুঝলে তো আমার ভবিষ্যৎ আছে। তুমি আমার একবার বোঝার চেষ্টা করো। তোর এমনিতে কাজ হবে না, তোর এমনি মুখে বলে কাজ হবে না। মারবা নাকি আমারে? এই পুচু, লোকের ভ্যান, লোকের ভ্যান, আমি বলছি শোনো, লোকের ভ্যান, নড়ে ছাড়ো। আরে লোকের ভ্যান, তুমি ঘরে চলো, আমি বলছি। হে বাবা, নোড়া দিয়ে ভাঙতে। আরে লোকের ভ্যান ফুটো হয়ে যাবে, রিং ভাঙে দিও না এরকম। আরে এটা ওই যে সানেদের ভ্যান গো। আরে ওদের রাস্তাটা খুঁড়েছে, পাইপ লাইনের কাজ হচ্ছে। তো ওই জন্য সকালবেলায় ও ভ্যানটারে রাখতে আসছে, বলছে কিনা যে দাদা আমাদের রাস্তাটা এরকম খুঁড়েছে, তো আমি বিকেলবেলা ভ্যানটা নিয়ে নেবো। 3টের সময় আমি তো দোকানদারি করি, তখন আমি ভ্যানটারে নিয়ে নেবো। তা তোমাদের বাড়িতে একটুখানি রাখতে দেবা? আমি বললাম হ্যাঁ রেখে যা, আমাদের তো উঠোন তো কাজে লাগছে না, তাই আমি রাখতে দিয়েছিলাম। তা কি মনে হলো তোমার সাথে একটুখানি কাজ বাসটা নাকি রে? তুমি সাজবা নাকি চপালা? বাবা, লোকের ভ্যান নোড়া দিয়ে ভাঙছে দেখ। তো এভরিওয়ান, আমাদের পুচু বৌদি ভাই কে কিরকম। তো গাইস, কিরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও তোমাদের পুচু বৌদি ভাইকে। তো হঠাৎ মাথায় এলো যে কি করবো, ভাবলাম ব্যান্ডটারে কাজে লাগাই আজকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, অনেক কমেন্ট করো। তাহলে কী ধরনের ভিডিও চাইছো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমাদের সেই ধরনের ভিডিও বানাতে অনেক সুবিধা হবে। আর খুব শিগগিরই চেষ্টা করছি আমিও। দেখো অঝরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা। তো আমিও চেষ্টা করছি। আর খুব রিসেন্ট আমরা প্র্যাঙ্ক নিয়ে আসছি। আমি প্র্যাঙ্ক আনতে চলেছি। তো চেষ্টা করব অনেক ভালো প্র্যাঙ্ক, অনেক ভালো প্র্যাঙ্ক আনতে চলেছি। আমার একটু সময়ের অভাবের জন্য আমি ভিডিওগুলো বানাতে পারছি না, কারণ প্রচণ্ড বিভিন্ন কাজের ক্ষেত্রে চাপে আছি। তো খুব তাড়াতাড়ি হেভি দারুণ প্র্যাঙ্ক আনতে চলেছি, তোমরা দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।